আজকের ভিডিওতে আমি দেখাবো এই ঈদ উপলক্ষে ঈদের আগে আগে কি কি কেনাকাটা করলাম। প্রভিডেন্সে এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন, কোনটা রেখে কোনটা নিব কনফিউজ হয়ে গিয়েছিলাম। এরপর মিনিসোতে চলে গিয়েছিলাম। মিনিসো থেকে কিছু কেনাকাটা করার পরে এখন আমার পছন্দের রেস্টুরেন্ট হারফিতে গিয়েছিলাম মজার চিকেন ফ্রাই খাইতে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেসিক্যালি আজকে আমার ঈদের শপিং করার তেমন ইচ্ছা ছিল না, তারপর আমি যেহেতু বনানী গিয়েছিলাম, এখানে অনেক আউটলেট আছে শপিং করার জন্য। বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, তো তারপরও বের হয়েছিলাম। তো বনানীর যেই প্রভিডেন্সের যে আউটলেটটা আছে ওইটাতে গিয়েছিলাম ফার্স্টে। তো এদের ফেব্রিকগুলো খুবই সুন্দর। এরা বেসিক্যালি যেই ব্যাম্বু ফেব্রিকটা আছে এটা অনেক এক্সপেন্সিভ। এই ফেব্রিক দিয়ে ওরা ড্রেস মেক করে থাকে। তো আমার কাছে এই ফেব্রিকটা অনেক কমফোর্টেবল হয়ে থাকে। আর এখন এই কিউবান কলারের শার্টগুলো অনেক চলতেছে, তো এগুলোর মধ্যে আমি একটা নিব। তো এগুলো দেখতেছিলাম। এখানে আমার যে শার্টগুলো ছিল সবগুলো শার্টই অনেক সুন্দর ছিল। তো এর মধ্যে যেই শার্টটা দেখছিলাম এটাও আমার ভাল লাগছিল। এই শার্টটাও সুন্দর ছিল, বাট গ্রিন টাইপের আমার তেমন একটা ভাল লাগে না। এরপর একটা ব্ল্যাক টাইপের শার্ট দেখেছিলাম, এই শার্টটাও আমার অনেক পছন্দ হয়েছিল। তো আমি এই ব্ল্যাক শার্টটা নিয়েছিলাম। ব্ল্যাক শার্ট তেমন একটা আমার ভাল লাগে না, তো তারপরে এই শার্টটা ভালো লাগাতে নেওয়া হয়েছিল। এই শার্টটার প্রাইস ছিল 2800 বা 2900 টাকা এরকম। আর এখানকার শার্টগুলো স্টার্ট এরকম রেঞ্জের মধ্যে হয়। তো তারপর আমি প্যান্ট দেখছিলাম, তো প্যান্টগুলো খুবই কমফোর্টেবল ছিল। প্যান্টগুলোর প্রাইস একটু বেশি ছিল, আর আমার প্যান্ট অনেকগুলো থাকাতে আমি প্যান্ট তেমন একটা দেখিনি। তো আজকে যে আউটফিটটা আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে শর্ট স্পোর্টস দিয়ে একটা, আর এর সাথে একটা ব্যাগি টাইপের টি শার্ট পরেছি। তো এই ব্যাগি টি শার্টটা অ্যাডিটাস থেকে নিয়েছিলাম, কলকাতার যে আউটলেট ছিল ওইটার থেকে। তো মোটামুটি এটাই। আর জুতা পরেছিলাম, বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, আর সব এর মধ্যে শপিং করতে ভালোই লাগছিল। আমার কাছে যেটা মনে হয় এদের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ঠিক আছে, বাট অনেকে আমার ফ্রেন্ড সার্কেল বলে এদের প্রাইস নাকি একটু বেশি। বাট আপনি কাপড় যদি ভালো নিতে চান তাহলে একটু প্রাইস দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে একটা টি শার্ট আর একটা শার্ট নিয়েছি। আর তারপরে চলে গিয়েছিলাম, ওর পাশেই একটা আউটলেট ছিল, এই সুন্দর সুন্দর জুতাগুলো পাওয়া যাচ্ছিল। তো তারপর ইউনিমার্টে গিয়েছিলাম। তো কফি ওয়ার্ল্ডে একটু বসার পরে আমরা গিয়েছিলাম মিনিসোতে গেলে এই পুতুলগুলো খুবই ভালো লাগে দেখতে, বাট এই পুতুলগুলোর প্রাইস অনেক বেশি। মিনিসো থেকে ওদের যে নতুন এডিশনের পারফিউমটা এসেছে, এই পারফিউমটা আমি একটা নিয়েছিলাম। তো এদের পারফিউমগুলোর প্রাইস আগে থেকে অনেক বেশি বেড়ে গেছে। তো তারপরে যেহেতু বনানী ছিলাম, হারফিতে তো অবশ্যই যেতেই হবে, তো এই জন্য হারফিতে গিয়েছিলাম। আমার হারফির পরিবেশটা এত ভালো লাগে, হারফিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও ভালো লাগে। তো আজকে হারফি থেকে অর্ডার করেছিলাম চিকেন স্টাইপ আর চিকেন ফ্রাই, সালাদ আর কোক। তো কোকের যে কাপটা ছিল এটা আমার খুব ভালো লাগছিল। এটা পুরা বাংলাদেশের যেখানে যেখানে যা হেরিটেজগুলো আছে সেগুলো সব কিছুর ছবি ছিল। তো আমি এখন চিকেন স্টাইপ ট্রাই করতেছি। আমার বরাবরই চিকেন স্টাইপটা খুবই পছন্দ হারফি। আপনারা যারা এখনও হারফির এই মজাদার চিকেন স্টাইপটা ট্রাই করেননি তাদেরকে আমি বলবো যে এটা ট্রাই করতে পারেন, এটা অনেক মজা। আর এদের চিকেন ফ্রাইটা তো এমনিতে যেরকম মজা ওইরকমই ছিল। তো আমার এই কাপটা অনেক ভালো লেগেছিল। এই কাপটা আমি বাসায় নিয়ে যাব এবং আমার কালেকশানে রাখবো। আর এই বনানী হারফিতে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস আছে, তো এখানে বাচ্চারা ইজিলি খেলা করতে পারে। তো আমরা যেহেতু হারফিতে নিয়মিত আসি, এই জন্য হারফির যে স্টাফরা আছে আমাদেরকে বেলুন দিয়েছে। তো আমাদেরকে বেলুন দেওয়াতে আমাদের মনে হচ্ছে আমরা ছোট মানুষের মতো হয়ে গিয়েছি, বেলুন দিয়ে খেলা করতেছিলাম। বেসিক্যালি এই বেলুনগুলো বাচ্চাদের যে মিল বক্স থাকে এই মিল বক্সের সাথেই থাকে, বাট আমাদেরকে দিয়েছিল। যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই ঈদুল আজহার জন্য কি কি কেনাকাটা করলাম আর কোথায় কোথায় গেলাম। সবকিছু দেখতে হলে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে।